আজ আমরা জানবো টাইপস অফ হাইপোথিসিস, মানে হাইপোথিসিস কত প্রকারের হয়। সাধারণত হাইপোথিসিস দু রকমের হয়, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। এই অল্টারনেটিভ হাইপোথিসিস আবার অনেক রকমের নাম আছে, কি আছে? রিসার্চ হাইপোথিসিস আর কি ওয়ার্কিং হাইপোথিসিস। এখন তাহলে আমরা দেখে নিই যে অল্টারনেটিভ হাইপোথিসিস বলতে কি বোঝা যায়। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এমন একটা হাইপোথিসিস যেটা কিনা রিসার্চার তার রিসার্চে যে প্রবলেমটা সে সিলেক্ট করে সেই প্রবলেমের সমাধানের জন্য যে হাইপোথিসিসটা সে নিজে গঠন করে, তার বিভিন্ন রিভিউ অফ লিটারেচারের মাধ্যমে যেটা নিজে গঠন করে সেটাকেই বলা হচ্ছে কি অল্টারনেটিভ হাইপোথিসিস। এই অল্টারনেটিভ হাইপোথিসিস আবার দু প্রকারের হয়, একটা কি ডিরেকশনাল আর একটা হচ্ছে নন ডিরেকশনাল। ডিরেকশনাল মানে কি, এমন একটা বাক্য লেখা হবে যার মধ্যে বলে দেওয়া হবে যে দুটো ভেরিয়েবলের মধ্যে আসল সম্পর্কটা কিরকম, নেগেটিভ সম্পর্ক আছে না পজিটিভ সম্পর্ক আছে, সেটা যেটা বুঝিয়ে দেয় সেই হাইপোথিসিসই হচ্ছে ডিরেকশনাল হাইপোথিসিস। আর নন ডিরেকশনাল হাইপোথিসিস কি, যেখানে বলা হয় যে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কিন্তু পজিটিভ বা নেগেটিভ এটা রিসার্চার সেই হাইপোথিসিসের সেন্টেন্সের মধ্যে বলে দেয় না, তাই এটাকে বলা হচ্ছে কি নন ডিরেকশনাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হচ্ছে আরেকটা হাইপোথিসিস যেখানে কিনা দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ককে পুরোপুরি শূন্য করে দেওয়া হয়, মানে এরকম ভাবে সেন্টেন্সটা লেখা হয় যে দেয়ার উইল বি নো ডিফারেন্স বিটুইন টু ভেরিয়েবল। বোঝা গেল? তার মানে হচ্ছে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, এটাই স্বীকার করে নেওয়া হয় কোথায়, নাল হাইপোথিসিসের ক্ষেত্রে। এই হাইপোথিসিস আবার কি হয়, দুটো ভাগে ভাগ হয়, একটা কি ক্লাসিক্যাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অপারেশনাল হাইপোথিসিস। ক্লাসিক্যাল হাইপোথিসিস কি, ক্লাসিক্যাল নাল হাইপোথিসিস হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে কিনা ওই যে আগের উদাহরণটা যেটা বললাম যে দেয়ার উইল বি নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন টু ভেরিয়েবলস, এখানে কিন্তু কিসের জন্য ডিফারেন্স হলো না সেটা কিন্তু বোঝানো হয় না, তাই এটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল। আর অপারেশনের ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা আবার একটু অন্যরকম হয়ে যাবে, কিরকম হয়ে যাবে, সেক্ষেত্রে দুটো ভেরিয়েবলের মধ্যে তো সম্পর্ক নেই কিন্তু কিসের জন্য নেই সেটা কিন্তু বলে দেওয়া হয়, সেই জন্য ওকে বলা হচ্ছে যে অপারেশনাল হাইপোথিসিস। দেখো এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে এই যে আমরা আগেরটায় পড়লাম যে অল্টারনেটিভ হাইপোথিসিস, এটা কি রিসার্চারের নিজের হাইপোথিসিস যে এই সেন্টেন্স বা এই স্টেটমেন্টের মাধ্যমে আমি কি করতে পারবো যে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো, মানে রিসার্চের সমাধানে পৌঁছতে পারবো। কিন্তু নাল হাইপোথিসিস যেখানে বলছে না দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই, তাহলে রিসার্চার কেন নাল হাইপোথিসিসকে মানে কথা কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে রিসার্চের অল্টারনেটিভ হাইপোথিসিসকে সে প্রমাণ করতে পারতো কিন্তু নাল হাইপোথিসিসকে তাকে করতে হয় কেন, এখানে কিন্তু একটা বায়াসনেসের প্রশ্ন আছে। যদি রিসার্চার অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেই নিজের রিসার্চ চালাতে থাকে তাহলে কি হবে, রিসার্চার ধরে নিয়েছে যে সে যেই সেন্টেন্সটা তৈরি করেছে সে বা সে যে স্টেটমেন্টটা তৈরি করেছে সে যে কনজেকচারাল গেস বা ইন্টেলেকচুয়াল গেসের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছে সেটাতেই সে নিজের সিদ্ধান্তে অটল থাকছে, তার মানে তার যে রিসার্চারের যে সাবজেক্টিভ ভ্যালুটা এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে। কিন্তু যদি সে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার পরে তার এই অল্টারনেটিভ হাইপোথিসিসকে যদি সে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে কিন্তু সেখানে তার বায়াসনেসটা থাকছে না, তার মানে সে অলরেডি বলে দিচ্ছে যে নাল হাইপোথিসিসের যেই স্টেটমেন্টটাকে আমরা ধরেছিলাম যে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রকম কোনো সম্বন্ধ নেই, কিন্তু সেটা পুরোপুরিভাবে নালিফাইড করতে হবে, তার মানে রিজেক্টেড করতে হবে। যদি রিজেক্ট করতে পারি তাহলে আমার বা রিসার্চারের কি হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস যেখানে দেখানো হয়েছিল যে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্বন্ধ আছে সেটাকে তাহলে রিসার্চার কি করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে। তাই রিসার্চার সবসময়ের জন্য প্রথমে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার চেষ্টা করবে, তারপরে কি করবে অল্টারনেটিভ হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে, তাহলেই রিসার্চটা সম্পূর্ণ হতে পারবে। দেখো আমরা জানলাম যে অল্টারনেটিভ হাইপোথিসিস কাকে বলে, আর একটা দেখলাম হচ্ছে নাল হাইপোথিসিস কাকে বলে। এছাড়াও কতগুলো হাইপোথিসিস আছে, যেমন হচ্ছে ডিক্লারেটিভ হাইপোথিসিস। ডিক্লারেটিভ হাইপোথিসিস কি, আমরা জানি যে হাইপোথিসিস মানেই হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেখানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক দেখানো হয়, আর এই সম্পর্কটা কিরকম সম্পর্ক সেটা যদি বোঝানো হয় যে কোনো হাইপোথিসিসের মধ্যে তাহলে সেটাকে বলা হচ্ছে ডিক্লারেটিভ হাইপোথিসিস। আর রিলেশনাল হাইপোথিসিস কি, যেখানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে কিরকম সম্পর্ক আছে সেটাকে বলা হচ্ছে রিলেশনাল হাইপোথিসিস। আর কজাল হাইপোথিসিস কি, কজাল হাইপোথিসিস হচ্ছে দুটো ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবলকে কজ আর একটা ভেরিয়েবলকে
ইফেক্ট দেখানো হয়। এই যে সেন্টেন্সের মধ্যে বোঝানো হচ্ছে যে দুটো ভেরিয়েবল কি কার্যকারণ সম্পর্কে আবদ্ধ, তাকে বলা হচ্ছে যে কজাল হাইপোথিসিস। তারপরে কি বলছে যে কোশ্চেন ফর্ম হাইপোথিসিস। কোশ্চেন ফর্ম হাইপোথিসিস মানে আমরা সাধারণত জানি যে কোনো হাইপোথিসিসকে লেখা হয় একটা স্টেটমেন্ট আকারে, কিন্তু কখনো কখনো দেখা যায় রিসার্চার করে কি যে কোশ্চেন আকারে অনেক সময় হাইপোথিসিসকে সেট করে, সেই সমস্ত হাইপোথিসিসকে বলা হচ্ছে যে কোশ্চেন ফর্ম হাইপোথিসিস। দেখো এবার তাহলে কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা প্রত্যেকটা হাইপোথিসিসকে দেখে নিই। প্রথমে কি আছে যে দেয়ার উইল বি নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এটা কিরকম হাইপোথিসিস? এটাকে বলা হচ্ছে নাল হাইপোথিসিস। আমরা কি পড়েছি যে ক্লাসিক্যাল ফর্ম পড়েছি আর অপারেশনাল ফর্ম, এটা হচ্ছে ক্লাসিক্যাল ফর্ম। আর দেখো নাল হাইপোথিসিসকে এখানে আমি কিন্তু লিখেছি এইচ নট, একে বলা হচ্ছে এইচ জিরো বা এইচ নট কে বলা হচ্ছে নাল হাইপোথিসিস, ঠিক আছে। তারপরে দেখো দেয়ার উইল বি নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি আফটার গিভিং পাজল টেস্ট। এখানে কিন্তু একটা অপারেশন দেখানো হয়েছে যে পাজল টেস্টের পরে এ আর বি এর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তাই এটা যেহেতু বলে দেওয়া আছে তাই একে বলা হচ্ছে যে নাল হাইপোথিসিস ইন কি আছে অপারেশনাল ফর্মে আছে। আরেকটা কি বলা হচ্ছে যে দেয়ার উইল বি পজিটিভ ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এখানে দেখো এটা কিন্তু একটা অল্টারনেটিভ হাইপোথিসিস, একে লেখা হয় এ ওয়ান হিসাবে। তাহলে কি হচ্ছে যে এ আর বি এর মধ্যে এটা পজিটিভ রিলেশন দেখিয়ে দিয়েছে, তাই জন্য একে বলা হচ্ছে যে ডিরেকশন দিয়ে দিয়েছে, তাই এর নাম হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস ইন ডিরেকশনাল ফর্ম। আরেকটা কি আছে দেয়ার উইল বি ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এখানে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স তো আছে কিন্তু কেমন ডিফারেন্স সেটা বলে দেওয়া হয়নি, তাই জন্য একে বলা হচ্ছে কি নন ডিরেকশনাল অল্টারনেটিভ হাইপোথিসিস। তারপরে দেখো দেয়ার ইজ পজিটিভ রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। মানে এখানে বলে দেওয়া আছে যে কেমন রিলেশন, পজিটিভ রিলেশন মানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তাই একে বলা হচ্ছে ডিক্লারেটিভ হাইপোথিসিস। তারপর কি বলছে যে দেয়ার ইজ সিগনিফিকেন্ট রিলেশন বিটুইন এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি ভ্যারিয়েবলের মধ্যে সিগনিফিকেন্ট রিলেশন আছে। রিলেশন বোঝাচ্ছে মানেই হচ্ছে এটা কি রিলেশনাল হাইপোথিসিস। তারপরে কি বলছে যে এ ইফেক্ট বি, মানে এ হচ্ছে বি এর উপর ইফেক্ট ফেলে, তার মানে এদের মধ্যে কি কার্যকারণ সম্পর্ক আছে, তাই একে বলা হচ্ছে কজাল হাইপোথিসিস। আরেকটা কি ইজ দেয়ার আ সিগনিফিকেন্ট ইন্টারাকশন বিটুইন এ অ্যান্ড বি, মানে এই যে তাদের ইফেক্টের মধ্যে এ আর বি এর যে চলক দুটো আছে ভেরিয়েবল দুটো আছে এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, এটা কিন্তু কোশ্চেন ফর্মে দেখানো হচ্ছে, তাই একে বলা হচ্ছে কি কোশ্চেন ফর্ম হাইপোথিসিস। বোঝা গেল? আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।